বিক্রমপুর গ্রামের এক কোণে থাকত সাদাসিধে এক ছেলে, তার নাম আকাশ। পরিবারে ছিল বাবা, ভাই, ভাইয়ের বউ আর তাদের একটি ৮ বছরের মেয়ে। কিছুদিন আগে আকাশের বাবা মারা যায়। বাবার মৃত্যুর পর বেশিদিন না যেতেই ভাই, বউ আর ভাতিজি শহরে চলে যায়। এতে আকাশ খুব ভেঙে পড়ে। তাকে দেখার মতো কেউ আর রইল না। কিন্তু শুধু দুঃখ করলে তো পেটে ভাত জুটবে না, তাই তাকে কাজ করতে হলো। আকাশের একমাত্র সম্পত্তি ছিল একটি ছোট ঘর আর একটি খামার। একসময় তাদের ১ বিঘা জমি ছিল, কিন্তু বড় ভাইয়ের পড়াশোনার খরচ চালাতে সেই জমি তাদের বাবা বিক্রি করেছিলেন। এখন খামারে ছিল একটি গাভী, ২টি ছাগল আর ৩টি হাঁস। কিন্তু আশ্চর্যের ব্যাপার হল, এই ৩টি হাঁসের মধ্যে একটি হাঁস একেবারেই সাধারণ ছিল না। সে ছিল বুদ্ধিমান এবং কথা বলতে পারত। প্রতিদিন সকালে সে নিজে থেকেই বাইরে বেরিয়ে বাজারে ঘুরত, সব কিছু দেখত আর বুঝত। হাঁস জানত যে আকাশ খুব সরল, তাই সবাই তাকে ঠকায়। প্রতিদিন সকালে আকাশ গাভীর দুধ দোহন করে আর ডিম নিয়ে বাজারে যেত, কিন্তু বাজারের লোকজন তাকে কম দামে সব কিনে নিত। সামান্য টাকায় সে শুধু অল্প চাল ডাল কিনতে পারত। একদিন হাঁস তাকে বলল, হাঁস, তুমি এত বোকা কেন? প্রতিদিন যে মানুষ তোমাকে ঠকায় সেটা বুঝো না? আকাশ, কিন্তু আমি কি করব? তখন হাঁস বলল, কাল থেকে আমাকে বাজারে নিয়ে যাবে, আমি তোমাকে সাহায্য করব। আকাশ পরের দিন ঠিক তাই করল। হাঁস তার হয়ে দরদাম করল। আর আশ্চর্যের বিষয় হল, সেই দিন থেকে আর কেউ আকাশকে ঠকাতে পারল না। দিন যেতে লাগল। হাঁসের বুদ্ধির কারণে আকাশ ধীরে ধীরে শিখে গেল কিভাবে সঠিকভাবে দরদাম করতে হয়, কিভাবে ঠকতে হয় না। একসময় আকাশ আর বোকা রইল না। কিছুদিন পর শহরে থাকা আকাশের ভাইও এক ধোঁকা খেয়ে, অর্থাৎ ক্ষতিগ্রস্ত হয়ে পরিবার নিয়ে গ্রামে ফিরে আসে। এবার তারা সবাই একসাথে থাকে। হাঁসের বুদ্ধি আর আকাশের পরিশ্রমে তাদের দিন ধীরে ধীরে সুখের হয়ে ওঠে। শেষমেশ আকাশ আর তার পরিবার সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।